সারা জীবন কি করছো সব বুঝাতে হবে। যেদিন বুঝানো শুরু হবে সেদিন কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, কোনো দোভাষীও থাকবে না। আল্লাহ যা বলবেন তুমি তা বুঝবা, তুমি যা বলবে আল্লাহ তা বুঝবেন। ডান দিকে দেখলে সব কর্ম দেখা যাবে জীবনের, বাম দিকে দেখলে সব কর্ম দেখা যাবে জীবনের, সামনে দেখলে দেখা যাবে জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ খেজুরের বীজের উপরে একটা সাদা চামড়া থাকে, একেবারে চিকন, দেখেছেন? এইটার সম পরিমাণ হলে তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। ওইখানে বলে আসলাম, ওটা তুমি মনে হয় ভুলে গেছো। ওরা জান্নাতি এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, যে 10 লাখ টাকা, 10 টাকা, 1 টাকা। 2 রাগ নিয়ে কাজ নেয় না, যে রাগ দিয়ে কাজ নেয় না, যে কি করেছে? মামলা। আচ্ছা ঠিক আছে, করেছে। কি করেছে? আপনার ছেলেকে মেরে দিয়েছে তো, ও আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধারণ করো। কি করেছে? আরে ও জমি জাল করে নিয়েছে তো, তো দখল করেছে, জমি প্রাচীর দিচ্ছে। আচ্ছা ধৈর্য ধারণ করো। এটা নয়, কে রে যা, তো ওকে মারেই তো কত টাকা লাগে। রাগ নেই। 3 অলাফিনান্নাস, মাপ, শুধু মাপ। কি করেছে? অন্যায় করেছে, মাপ করে দিলাম। কি করেছে? মাপ, শুধু মাপ, শুধু ছাড়, শুধু ছাড়। 3টা কাজ মনে থাকবে না নাকি? 1 দান, ও মনে থাকছে না, কই মনে থাকছে? 1 টাকা হোক নাই 1 কোটি টাকা হোক। 2 রাগ নেই, ছাড়। 3 মাপ। এই 3টা কাজ। ফলে মামুন নাস আলা রাইন মুসলমান রায়তেহি, যেই জনগণের দায়িত্বশীল নেতা, দেশের প্রধান, তাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে, অন্যথায় জাহান্নাম। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিক যিনি, পিতা, ছেলে মেয়ের পিতা, স্ত্রীর স্বামী, তাকে জবাব দিতে হবে। ওয়াল মারাতু রাইয়া ফি বাইতি যাওজিহা ওয়ালাদিহি, আপনার স্ত্রী, মেয়ের মা, ছেলের মা, বৌমার শাশুড়ি আপনার সংসার কেমন দেখাশোনা করলো, তাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। ওই মহিলা, আপনার বউ যদি হোঁচলা হয় না, হস্তিনী হয়, সংসার চালাতে পারবেন না। আপনার বউ যদি হস্তিনী হয়, যা টাকা পয়সা দিয়ে ওর ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে, তাহলে সংসার চলবে না। আর তুমি যদি বোকা হও, অ্যাকাউন্ট খুলেছে বইয়ের নামে, ছি 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 ছি, এই কাজ কেউ করে? অ্যাকাউন্ট মায়ের নামে খুলো। আব্দুর রাজ্জাক সাহেব ঘুম থেকে উঠে দেখি সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আরে হোক তোমার মা সবচেয়ে খারাপ, মাটির ওপরে তোমার মা সবচেয়ে খারাপ, এরপরেও অ্যাকাউন্ট তোমার মার নামে খুলতে হবে, তোমার বাপের নামে খুলতে হবে, বইয়ের নামে খুলিও না। দেখো, আমি যখন লন্ডনে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন যাই না, তখন আমি বলি, দেখো তোমরা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না, কয়দিন পরে বউ টাকা নিয়ে পালাবে, ওর বন্ধু বান্ধব বেড়ে যাবে, এই কাজ করো না। আর কতদিন দেখিয়েছি, বউটা কোথায় রাখবা বলেছি, কোথায় রাখবা? হ্যাঁ, মায়ের কাছে, শাশুড়ির কাছে নয়, মায়ের কাছে। কেন? শাশুড়ির কাছে যদি বউ রাখো, তো দেখে যদি তোমার বউ কারোর সাথে কথা বলছে, তখন তোমার শাশুড়ি এইভাবে বলবে, এই কারোর সাথে কথা বলিস না, কথা বলা বল, কথা বলা ঠিক হয় না বেটা, কারোর সাথে কথা বলিস না মা, কারোর সাথে কথা বলিস না, হলো শাশুড়ি।
আর তোমার মা যদি দেখে কারোর সাথে কথা বলছে, তাহলে তাহলে কি করা যায়? এ বউ রাখা যাবে? একবার বেটার সাথে বলে, একবার স্বামীর সাথে বলে, কি করা যায়? এ বউ তো খারাপ। এখন তোমার মায়ের মাথায় ব্যথা উঠেছে, এটা মা আর ওটা শাশুড়ি। আর একটু পার্থক্য দেখবা, তোমার বউকে চিনবা। এদিকে দেখো, আগামীকাল সকালে 1000 টাকার নোট 10টা তোমার মাকে ডেকে নিয়ে এসে তোমার বউয়ের সামনে একবারে সুন্দর ঝকঝকে টাকা 10টা তোমার মায়ের হাতে দিয়ে দাও, আম্মা এই যে খরচ করবেন। তোমার বউ তো এখানেই থাকবে। তোমার বউয়ের মুখখানার দিকে দেখো, দেখো কেমন বউ পরীক্ষা করবা বেটা। তোমার বউ তো মনে করছে যে তুমি ধপ করে পড়ে গেছো তোমার বউয়ের কোলে। আসলেই কি তাই? তোমার মা পেশাব পায়খানা, আদর যত্ন, গোসল, কত কি, কাপড় চোপড় সাফ করে দেওয়া, স্কুলে পাঠানো, কত হয়রানি, কত রান্না বান্না, কত পথ অতিক্রম করে এসেছে। তোমার বয়স এখন 30। এখন তোমার বয়সে বলছে তোমার মা কিন্তু খারাপ, তোমার মা আমাকে গালি দেয়, তোমার মা এই করে সেই করে। তুমি যদি আমাকে দূরে না রাখো, ভাড়া বাড়িতে ঢাকা নিয়ে যাও, তোমার সাথে আমি সংসার করব না। মনে হচ্ছে যে একটা আস্ত জমিদারের মেয়ে। কিছু না, ভুলেও কোনোদিন বইয়ের নামে কিছু করো না। দিনী বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, এ দিয়ে আপনাকে খাটো করতে চাইনি। কেন? আপনার ননদও তো আর একজনের বাড়িতে গেছে, তো সব তো সমান সমান আছে। আমি আপনার শাশুড়ির ব্যাপারে বলেছি যে আপা, আপনি সারাদিন বৌমাকে খালি মা বলবেন। খালেদা মা, ঘরটা ঝাড়ু দাও তো মা। খালেদা আম্মু, একটু ওই পানি 1 গ্লাস নিয়ে আসো তো আম্মু। সবসময় মা বলে যেন তোমার মা, সবসময় মা বলবে। সারাদিনে 100 বার মা বলুক তো তোমার মা, তারপর দেখি বউ কি করে। এইখান থেকে শুরু হোক। তোমার আম্মা যদি সবসময় মন খারাপ করে, খেষ্টা মেষ্টা করে, তাহলে পরিবেশ একটু দুর্বল হবে। কিন্তু তুমি দুর্বল হবে না, কোনো সময় না। সাবধান, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, কাপড় পরিবর্তন করে দিবা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাঁধে করে রাখবা তুমি, ভ্যানে উঠাবা তুমি, ভ্যান থেকে নামাবা তুমি। তোমার মা যা যা প্রয়োজন আছে তাই করে যাবা, জীবন বাজি রেখে। যা হবে হবে, সংসার টিকবে কি টিকবে না সেটা পরের কথা। মাকে অপমান করে 1 মিনিট বেঁচে থাকতে রাজি নয়। দেখো, আল্লাহ নবী বলেছেন, তোমার বাপ মাই তো তোমার জাহান্নাম, তোমার বাপ মাই তো তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম, তোমার মাই তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এ হাদিস ঠিক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জীবন বাজি রেখে বাপ মাকে সম্মান করার চেষ্টা করিও। সম্মানিত দিনী বোন, আপনি বাড়ির দায়িত্বে আছেন। বিচারের মাঠে আপনার স্বামীর সংসার সম্পর্কে, ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে। কাজের মেয়ে যে, দাস দাসী যে, তাকে যথাযথভাবে জবাব দিতে হবে। এদেশের লোক যারা কাজ করতে যায়, তারা সাধারণত ফাঁকি দিতে চায়। দায়িত্ব খুব কঠিন জিনিস। 1 মিনিট, দায়িত্ব ভালো পরিচালনা করলে জান্নাত সহজ। 2-3টা হাদিস বলি। 1, বিচারের মাঠে 7 শ্রেণীর লোক বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর লোক হচ্ছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মুকশিতিনা ইয়াওমাল কিয়ামা
নিশ্চয় নেই পরায়ণ নেতা যারা এখনো আলা মানাবেরা আলা নূরিন ইনদাল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নিকটে নূরের মিম্বারের উপরে বসতে পাবে ন্যায়পরায়ণ নেতা। আল্লাহ তাআলার ডান পাশে নূরের মিম্বারের উপরে বসতে পাবে ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, সমাজের দায়িত্ব পালন করে যারা ন্যায়পরায়ণ ভাবে, তারা আল্লাহর পাশে নূরের মিম্বারের উপরে বসতে পাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বললেন, আল্লাযীনা ইয়াদলুনা, যারা ইনসাফ করে, ফি হুকমিহিম, নেতৃত্বে, ওয়া আহলিহিম, পরিবারে, ওমা আলু, যেখানে যেখানে দায়িত্ব পালন করে জনগণের, সেখানে তারা এই নূরের মিম্বারের উপরে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক শ্রেণীর ইমামুন মুকসিতুন মুওয়াফাকুন, ন্যায়পরায়ণ নেতা, যে জনগণ যেটা চায় নেতা সেইটা করে, জনগণের দাবি দাওয়া নিয়ে চলে, এরাই হলো ন্যায়পরায়ণ নেতা, এরা হবে জান্নাতি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এবার এ অংশ ছেড়ে দিয়ে এইটা কেমন কাজ সেইটা বুঝি। আবু উসমান বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকটে পত্র লিখলেন। আমরা তখন আজেরবাইজানে ছিলাম। এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে, অতীব গুরুত্বপূর্ণ কথা পেশ করা হচ্ছে। আবু উসমান বলেন, আমরা ছিলাম আজেরবাইজানে, ওমরের পক্ষ থেকে একটি পত্র আসলো। পত্রে লেখা আছে, পৃথিবীর মানুষ, ইন্নাহু লাইসা মিন কাদ্দিকা, নেতৃত্ব তোমার পরিশ্রমের কারণে আসেনি। অমিন কাদ্দাবিকা, নেতৃত্ব তোমার বাপের পরিশ্রমের কারণে আসেনি। ওয়ালা কাদ্দে উম্মিকা, নেতৃত্ব তোমার মায়ের পরিশ্রমে আসেনি। অতএব আসবে ফিন্নাস ফি রিহালিহিম, প্রত্যেকটা মানুষ বাড়িতে কি অবস্থায় আছে তুমি খোঁজ নাও। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, দেশের সরকার, প্রত্যেকটা লোক তার বাড়িতে কি অবস্থায় আছে অক্ষরে অক্ষরে তল্লাশি চালাও। কামা তাসবাউ ফি রাহলিকা, নিজের পরিবারের উপরে যেভাবে খোঁজ খবর রাখো, নিজের স্ত্রী ছেলে মেয়েকে যেভাবে দেখো, সেইভাবে অধীনস্থ জনগণকে দেখো। 2, বিলাসিতা থেকে বেঁচে থাকো। এই ছেলে, এটাই মনে করতে হবে তোমাকে। শুধু কেন পদ্মা সেতু, শুধু কেন রাস্তা বানানো, কেন হলো না এমন বিশ্ববিদ্যালয় 15-20টা দেশে? ভারতে কেন যাব চিকিৎসা নিতে? ভারতের বড় বড় যেটা মেয়ে ডাক্তার, ছেলে ডাক্তার, লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওকে কিনে নিব। ওই সরকার দিয়েছে 10 লক্ষ টাকা বেতন, আমি দেবো 20 লক্ষ টাকা বেতন। আমার মেয়েরা এখানে ডাক্তারি শিখবে। হাজার হাজার শত শত বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বাংলাতে। সেইটা না হয়ে রাস্তা কেন এত? তো বলছে যে এত টাকা মেরে খাওয়া যায়। তাহলে পদ্মা সেতু কেন? তো তাহলে আব্দুল্লাহ বলছে যে পদ্মা সেতুর সবাই যে দাস, টাকা মেরে খাওয়া যায়, সেই জন্য বিশ্ববিদ্যালয় করলে কি হয়, মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করে করলে কি হয়, কোটি কোটি টাকা এখানে খরচ করলে কি হয়, ছেলে মেয়ের শিক্ষার পিছনে বিলাসিতা থেকে
থেকে বেঁচে থাকবা। উমার লিখছেন, এলাকার দায়িত্বশীল এক সারা দেশের মানুষকে অক্ষরে অক্ষরে সূক্ষ্মভাবে তল্লাশি চালিয়ে দেখো কেমন আছে তারা, যেমন ভাবে নিজের পরিবারকে তল্লাশি চালিয়ে দেখো। নিজের পরিবার আর দেশ তোমার কাছে সমান সমান। এই কথা লিখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2, বিলাসিতা করবা না। কোণে ঘরে থাকবা বসে 10-এর পয়সা দিয়ে বিলাসিতা করো না। বিল্ডিং বাড়ি বানায়ও না। দেশের অর্থ সম্পদ দখল করো না। দুবাইয়ে বাড়ি ঘর করো না। ওমর লিখছেন 2, বিলাসিতা করো না। 3, জিয়া আহলি শিরকে, মুশরিকদের বেশ ধারণ করো না। শিরকারীর সহযোগিতা করো না। অমুসলিমদের সহযোগিতা করো না। মুশরিকদের পোশাক পরিধান করো না। অন্যায়ের পোশাক পরিধান করো না। 3, নিজের আত্মার অনুসরণ করো না। সাবধান, নিজের আত্মার অনুসরণ করো না। পত্রে লেখা আছে, উমর লিখছেন, 1, নিজের পরিবার যেভাবে দেখো জনগণকে সেভাবে দেখবে। 2, বিলাসিতা করো না। 3, অমুসলিমদের পোশাক পরিধান করো না। অমুসলিমদের দিনরাত সহযোগিতায় থাকিও না। 4, মনের অনুসরণ করো না। সাবধান থেকো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, ন্যায়পরায়ণতা কি জিনিস? আবু জার গেফারি বলছেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আল্লাহর নবী বললেন, আবু জার, ইন্নাকা যায়িফুন, তুমি হচ্ছ দুর্বল মানুষ। ওয়া হাযিহি আমানা, নেতৃত্ব হচ্ছে আমানত, যার ফলাফল জাহান্নাম। নেতৃত্বের ফলাফল জাহান্নাম, এইটা তুমি বহন করতে পারবে না। পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস? পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস? শুনে রেখো, 1, আউয়ালুহা মালামাতুন, প্রথমটাই হলো অভিশাপ। জনগণ বলবে টাকা দিয়ে নেতা হয়েছে। জনগণ বলবে বদ মানুষকে নেতা করেছে। 2, সানিওহা গারামা, ফলাফলে জরিমানা দিতে হবে। বাড়িঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে। 3, বিচারের মাঠে জাহান্নাম, তার নাম নেতৃত্ব। আলেমারা, নেতৃত্ব প্রথম হলো অভিশাপ, দ্বিতীয় হলো জরিমানা, তৃতীয় হলো জাহান্নাম। আবার বললেন নেতৃত্ব 3 ধরনের। 1 জন যাবে জান্নাতে, 2 জন যাবে জাহান্নামে। 1, সত্য তল্লাশি চালালো, সত্য অনুযায়ী কাজ করলো, সে যাবে জান্নাতে। 2, সত্য তল্লাশি চালালো, সে অনুপাতে কাজ করলো না, এ যাবে জাহান্নামে। 3, সত্য বিবেচনাই করলো না, চেয়ারম্যান নাকি তালাকের ফতোয়া দেয়। এখন নাকি তালাকের সমাধান চেয়ারম্যান মেম্বারের কাছে। আল্লাহর নবী বলেন, যারা হক জানেই না ফয়সালা দিয়ে দিল, ওরা যাবে জাহান্নামে। নেতৃত্ব 3 ভাগে বিভক্ত। 1, জান্নাত, 2, জাহান্নাম। পৃথিবীর মানুষ সাবধান। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, ওয়াইলুল লিল উমারা, নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। ওয়াইলুল লিল উরাফা,
যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। অলিল ওমনায়ে ওয়াইলুন, যাদের কাছে 10-এর সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। অচিরেই তারা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে, অচিরেই তারা বিচারের মাঠে বারবার বলবে, ওরে আফসোস, লাউয়ান্না দাওয়াইবাহুম মুআল্লাকাতুন বিসরাইয়া, আমার কপালের রশি বেঁধে যদি ধ্রুব তারার সাথে বেঁধে দেওয়া হতো, ওয়ায়ুদলানা বাইনা সামাই ওয়াল আরজে, আকাশ জমিনের মাঝে ঝুলিয়ে দেওয়া হতো, আমি চুলের মাধ্যমে ধ্রুব তারা হতে ঝুলতে থাকতাম। এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচারের মাঠে বলবে, আল্লাহ, আমি যদি আজকে ধ্রুবতারা থেকে একেবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম, এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল সমাজের একজনের দায়িত্ব পালন করার চেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, যারা একটা খেজুরের বিচার করেছে, যারা একটা খেজুরের বিচার করেছে 2 জনের মাঝে, তারা বিচারের মাঠে বলবে, আল্লাহ, আমি দায়িত্ব পালন কেন করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম। বহুদিন বক্তব্য বলেছি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যদি জানতো যে দায়িত্ব কি জিনিস, তাহলে জনগণকে বলতো, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আমার বাড়ির 10 শতক জমি আছে আমার আব্বার দেওয়া, সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো, আমি তোমাদের সাথে নেই। নেতৃত্ব দিবে উমর, আমি নয়। আবু জার গিফারি নেতৃত্ব চেয়েছিলেন, হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৈয়দুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব, সেই শহীদও হামজার সাথে থাকবে। যেই শহীদ স্বৈরাচারী বিশ্বাসঘাতক নেতাকে আদেশ করলো, নিষেধ করলো, স্বৈরাচারী বিশ্বাসঘাতক নেতা তাকে হত্যা করলো, এই লোকটাও থাকবে হামজার সাথে। আলোচনার শেষেই চলে আসলাম আজকের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টে কথা শুনে রেখো। পৃথিবীর মানুষ, 1 ধ্বংস সুনিশ্চিত বিচারের মাঠে মিথ্যা কথায় ব্যবসা করে যে, 2 বিশ্বাসঘাতক যুবক যে, 3 মিথ্যুক দায়িত্বশীল যে, 4 বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। গরিব মানুষ অহংকার করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের জন্য